আমাদের কোনো ফ্যামিলি মেম্বার বা আমাদের পরিচিত প্রিয়জন তারা যদি কোনো স্কিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত হন, তো এইটা কি আদৌ ঠিক করা সম্ভব? সম্ভব হলে কিভাবে ঠিক করা সম্ভব? তো সেই স্কিজোফ্রেনিয়ার ট্রিটমেন্ট নিয়ে আজকের ভিডিওতে আমরা সবিস্তারে আলোচনা করব। হ্যালো, আমার নাম ডক্টর শেখ আহসান। আমি ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল মধ্যমগ্রামের একজন কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট। তো স্কিজোফ্রেনিয়া এমন একটা রোগ যেটা কিনা মেনলি একটা ভুল বিলিফ, একটা নিজস্ব একটা ভুল ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডে একটা মানুষ মানসিক রোগের কারণে চলে যান। তো সেই রোগটা সেটা পরে কি করে না, পরে তার বিহেভিয়ারকে সিভিয়ারলি এফেক্ট করে। তো এই যে স্কিজোফ্রেনিয়ার যে বিভিন্ন রকম সিমটমস থেকে পজিটিভ, নেগেটিভ অ্যান্ড কগনিটিভ সিমটমস, এই যে একটা সিচুয়েশন তৈরি হয়, সেই সিচুয়েশন থেকে একটা পেশেন্টকে আমি কিভাবে ট্রিটমেন্ট করে উদ্ধার করবো। তো সেই ট্রিটমেন্টের মেন স্টেপ প্রথমে মোস্ট অফ দ্য কেসে এটা হচ্ছে একটা সাইকোটিক ডিসঅর্ডার। তো এই সাইকোটিক ডিসঅর্ডার মোস্ট অফ দ্য কেসে কি হয় না, প্রথমে পেশেন্টের ইনসাইট থাকে না, পেশেন্ট বুঝতে পারেন না বা মানতে চান না তার অ্যাকচুয়ালি কোনো সমস্যা হচ্ছে। তো সেই জন্য শুরুতে আমাদের যেটা দরকার সেটা একটু মেডিকেশন দরকার। সেটা বিভিন্ন রকম অ্যান্টিসাইকোটিক ড্রাগস আছে, যত দিন যাচ্ছে আমরা বেটার অ্যান্টিসাইকোটিক ড্রাগস খুঁজে পাচ্ছি যাতে কিনা অনেক বেশি সাইড এফেক্টস কম। তো এই যে সাইড এফেক্টস যত আমরা মিনিমাইজ করতে পারছি তত কিন্তু স্কিজোফ্রেনিয়ার ট্রিটমেন্ট আমাদের বেটার হচ্ছে। কিন্তু সেইখানে ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা জিনিস মনে করা প্রয়োজন, সেটা হচ্ছে ট্রিটমেন্টটা কিন্তু একটু লম্বা সময়ের এবং সেইখানে অনেক দিন ধরে পেশেন্টের কিন্তু একটা ওষুধ খেয়ে যাওয়া বা ওষুধের মধ্যে থাকা জরুরি থাকে। তো সেই জায়গাটা বাড়ির লোককে এবং পেশেন্টের যখন ইনসাইট গেইন করবে সেই জায়গাটায় ফোকাস করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর সঙ্গে আসতে পারি আমরা সাইকোথেরাপি বা কাউন্সেলিং। তো শুরুতে পেশেন্টের কাউন্সেলিং এর যতটা রোল, তার থেকে পরবর্তীতে রোল অনেক বেশি। কারণ যখন পেশেন্ট রিয়েলাইজ করে যে না, আমার সত্যি একটা প্রবলেম ছিল, নাও উই হ্যাভ টু গেট আউট ফ্রম দিস, আমাকে এই প্রবলেমটা থেকে বের হতে হবে। তো সেই সময় তাকে সাপোর্টিভ সাইকোথেরাপি দিয়ে যে কিভাবে তাকে বের করা যায়, পেশেন্টকে কিভাবে আমরা সমাজে আবার মূল স্রোতে ফেরাতে পারি, তার জন্য তার কনফিডেন্স বুস্ট আপ করা, তার মনের যে ভুল ধারণাগুলো আছে সেগুলোকে রিকগনাইজ করা এবং সেগুলোকে রিকভার করতে সাহায্য করা, সেই জায়গায় আমরা সাইকোথেরাপি দিয়ে হেল্প করতে পারি। তার সঙ্গে কি থাকে না, সাপোর্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। অ্যাজ স্কিজোফ্রেনিয়া একটা লং টার্ম ইলনেস, এটা ক্রনিক কোর্স থাকে। তো সেই জন্য তার সাইকো এডুকেশন, যে আবার যদি তোমার এই সিমটমস গুলো হয় তাহলে তুমি কি করবে, সেটা যেমন ইম্পর্টেন্ট। একই সঙ্গে অনেক দিনের লম্বা কোর্সের জন্য অনেক সময় তারা ফ্যামিলি থেকে ডিট্যাচ থাকে, অনেক সময় তাদের কাজ চলে যায়, অনেক সময় তাদের যে প্রিয়জন তাদেরকে খুঁজে পর্যন্ত পাওয়া যায় না। তো তাদেরকে আমরা যদি একটা প্রপার চ্যানেলের মধ্যে দিয়ে রিহ্যাব করতে পারি, যার যে কাজটা ছিল সেই কাজে রিহ্যাব করতে পারি, বা সেই কাজগুলো অনেক কিছু সেই স্কিল ভুলে গেছে, সেই স্কিলগুলোকে তাকে নতুন করে ট্রেন করতে পারি, বা একটা মানুষ যে আগের যে কাজ করতেন সেটা হয়তো আর ফিরে যাওয়া সম্ভব নয়, তো তার লিভিং এর জন্য নতুন কোনো কাজ, নতুন কোনো ভোকেশনাল ট্রেনিং, সেগুলো দিয়ে রিহ্যাব করতে পারি, তাহলে কিন্তু এই পেশেন্টকে আমরা অনেক বেশি হেল্প আউট করতে পারবো। লাস্টলি ফ্যামিলি সাপোর্ট অনেক ক্ষেত্রে স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে এটা সোশ্যাল স্টিগমা, যে ফ্যামিলি সাপোর্ট অনেক সময় ফিরে পাওয়া যায় না। সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলি এডুকেশন অ্যান্ড ফ্যামিলি কাউন্সেলিং, ফ্যামিলির মানুষকে এটা বোঝানো ইকুয়ালি ইম্পর্টেন্ট যে এই পেশেন্টটি একবার এরকম হয়ে গেছিলেন মানে তার যে বারবার এরকম হতে থাকবে, বা হলেও সেটা তার জন্য কি করণীয়, সেটা যে এরকম নয় যে তার জন্য তাকে আমাদের ডিসকার্ড করতে হবে বা তার জন্য তাকে আমাকে দূরে সরিয়ে দিতে হবে, বরং তাদেরকে এটা বোঝানো যে যদিও বা ওষুধ দরকার হয়, সেই পেশেন্টে কিন্তু ওষুধ খেয়ে অ্যাবসলিউটলি নর্মাল থাকতে পারেন। এমনকি যদি কখনো বাড়াবাড়ি হয় সেটাও কিন্তু ফার্দার ট্রিটমেন্ট করে আবার তাকে একটা সোশ্যাল লাইফ দেওয়া সম্ভব। এই কয়েকটা জিনিস মাথায় রেখে স্কিজোফ্রেনিয়ার ট্রিটমেন্ট কিন্তু আমরা করতে পারি এবং একটা স্কিজোফ্রেনিক পেশেন্টকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে দিতে পারি। তো আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করলাম, সেই বিষয় নিয়ে যদি আপনার আর ফার্দার কোনো কোয়ারিজ থাকে বা অন্য যে কোনো রকম মানসিক সমস্যা নিয়ে আপনার যদি কোনো রকম কোয়ারিজ থাকে, আমাদের নিচে যে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে আপনি যান, সেখানে আপনার কোয়েশ্চেনটা পুট ফরওয়ার্ড করুন, আওয়ার টিম উইল রিভার্ট ব্যাক টু ইউ। আমাদের একটা নতুন প্রোগ্রাম এসেছে, সেই প্রোগ্রামের নাম মুক্তি। সেই মুক্তি ইজ আ হোলসাম লাইফস্টাইল মডিফিকেশন প্রোগ্রাম, যেখানে আমরা একটা হেলদি লাইফস্টাইল প্রমোট করছি উইথ দ্য হেল্প অফ যোগা, নিউট্রিশনাল কাউন্সেলিং অ্যান্ড পার্সোনালাইজড লাইফস্টাইল মডিফিকেশন প্ল্যানস, যে আপনার কি কি করা উচিত। একই সঙ্গে আমাদের ভিভাসিটি হসপিটালে আমাদের মানসিক সমস্যা এবং অন্যান্য শারীরিক সমস্যার জন্য বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের যে প্যানেল আছে, তাদের কাছে আপনারা যে কোনো সময় রিচ আউট করতে পারেন। উই আর হ্যাপি টু হেল্প ইউ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।